ঢাকা থেকে দুবাইয়ের ফ্লাইট জার্নিটা কেমন ছিল, কি হয়েছে আমার সাথে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজ এবং চ্যানেলটিকে। আশা করি সবার ভালো লাগবে। দেখতে দেখতে বিজয় ঘন্টা বেজে গেল, 3টা ছিল 20শে সেপ্টেম্বর। তো রেডি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে। আমার ওয়াইফ উনি মোজা পরিয়ে দিচ্ছে। আর সময় হলো বাংলাদেশকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা। হাজারো স্মৃতি এবং বুক ভরা ভালোবাসা নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। বুক ভরা কষ্ট, তাও যেন মুখে একটুখানি হাসি। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের টার্মিনালের কাছে। সময় যেন যত গড়াচ্ছে ততই বুকটা ধুপ করে উঠছে। এখনই সময় বাংলাদেশকে বিদায় জানান। শেষ মুহূর্তের ভালোবাসা এবং পরিবার থেকে বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। ভিতরে হাজারো কষ্ট, কিন্তু মুখে যেন একটুখানি হাসি। জানি না আবার কবে দেখা হবে, কতদিন পরে। কিন্তু অনেক খারাপ লাগতেছিল, যা বলে বোঝানোর মতো না। যদিও আমরা প্রবাসী, আমাদের নিজের বাসাটা হচ্ছে বেড়ানোর জায়গা, আর আমাদের মূল ঠিকানা হচ্ছে সেই দূরপ্রবাস। ট্রলিভর্তি ব্যাগ আর একটুখানি ভালোবাসা নিয়ে ছুটতে চললাম টার্মিনালের ভিতর দিকে। সকলের প্রতি খুব ভালোবাসা এবং বুক ভরা স্মৃতি। এই জন্য লাস্ট দেখা। উনি অনেক কান্না করতেছিল আমার বিদায়বেলা। সবার উদ্দেশ্যে একটাই কথা, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আবার কোনো একটি সময়। সাকসেসের চূড়ায় উঠে আবার ফিরে আসবো আমার এই মাতৃভূমিতে। বিমান বাহিনীর লোক আমার টিকিট এবং পাসপোর্ট চেক করে আমাকে আসতে দেয়। আর এটা হচ্ছিল এয়ারপোর্টের ভিতরের চিত্র। আগে থেকে অনেকটাই পরিবর্তন, সুন্দর ডেকোরেশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চলে আসলাম বিমানের কাছে, খুবই কাছাকাছি। দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশের BG-147। পার্সোনালভাবে আমার বিমান বাংলাদেশের জার্নিটা খুবই সুন্দর ছিল। আমি খুবই স্যাটিসফাই বিমান বাংলাদেশে ট্রাভেল করতে পেরে। বিমানের ওয়াশরুমটা আপনাদের একটু আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াশরুম, এবং এখানে আছে বেসিন, গরম পানি, ঠান্ডা পানি সবই এখানে পেয়ে যাবেন। পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মিরর দেওয়া আছে, লাইটিং খুবই সুন্দর। এবং এখানে স্মোক ডিটেক্টর, এখানে আপনি ওয়াশরুমে স্মোক করতে পারবেন না। আর এখানে আছে গভর্নমেন্ট। বিমানের জার্নিটা খুবই বোরিং টাইমে, লম্বা সময় আপনাকে সিটে বসে থাকতে হয়। সময় কাটানোর জন্য ভাবলাম কিছু মুভি দেখি, যেহেতু বিমান বাংলাদেশ এয়ারক্রাফটে আপনার ডিসপ্লে আছে, যেটা নাকি ইউএস বাংলাতে নাই। তো এখানে আমি প্রিয়তম মুভিটা যেহেতু আগে দেখি নাই, দেখলাম যে এখানে আছে সাকিব খানের। তো মুভিটা দেখতে দেখতে খাবার চলে আসলো। এখানে আছে বিফ বিরিয়ানি, সাথে আছে পায়েস, সালাদ, বাটার অ্যান্ড একটা ব্রেড, একটা ছোট্ট পানি। আমার ডেস্টিনেশন ছিল ঢাকা থেকে দুবাই। তো বারবার সময় কাটছিল না, বিদায় দেখছিলাম আমার প্লেনটি কোথায় আছে। অলরেডি আমি আরব সাগরের উপর দিয়ে চলে যাচ্ছি দুবাইতে, এই যেন সময় কাটছেই না। বর্তমানে বিমানটি 45,000 উপর দিয়ে চলে যাচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে। অলরেডি আমরা দুবাইয়ের খুব কাছাকাছি চলে আসলাম। দেখতেই পাচ্ছ লোকেশনে দুবাই ট্র্যাক করা। আর দেখো অলরেডি আমরা চলে আসলাম দুবাইতে। প্লেনটি ল্যান্ড করার পরে প্রবাসী ভাইরা সবাই যার ব্যাগ, সবাই তাদের মূল্যবান মাল সামানা নিয়ে চলে যাচ্ছে দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। ইন্ডিগোর একটি ফ্লাইট এখানে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য ছুটে চললাম। এখানে মেট্রোর মধ্যে করে আমাদের নেক্সট টার্মিনালে যেতে হবে, যেহেতু দুবাই এয়ারপোর্টটা অনেক বড়। আর সময় হলো আমাদের ব্যাগ কালেক্ট করার জন্য বেল্টে। সবাই ওয়েট করতেছে যার মাল সামানা রিসিভ করার জন্য। আমিও দাঁড়িয়ে আছি। আর এখন চলে আসলাম আমার সেই কর্মব্যস্ত সিটিতে, দুবাই সাতুয়া। এই যেন অট্টালিকার শহর, কৃত্রিম শহর। সই গাড়ি চলছে এবং বড় বড় বিল্ডিংয়ের ঘিরে আছে পুরো দুবাইটি।